নাও ওয়েট ইজ ওভার। তোমাদের অনেকগুলো রিকোয়েস্টের পর ফাইনালি চলে আসলো মোবাইল দিয়ে কার্টুন অ্যানিমেশন তৈরি করার ফুল কোর্স। আজকের এই কোর্সের ভিতর মোবাইল দিয়ে কার্টুন ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেখাবো, ক্যারেক্টার তৈরি করে দেখাবো, ক্যারেক্টার অ্যানিমেশন তৈরি করে দেখাবো এবং একটি কার্টুন ভিডিও তৈরি করে দেখাবো। আজকের ভিডিও দেখার পর থেকে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউব থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবে। সো লেটস বিগিন। মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার জন্য একটি এআই ইউজ করব। চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চ করব অটোডাফট এআই, এটা লিখে সার্চ করার পর ফার্স্টে যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। তারপর আপনাদের সামনে এইরকম অপশন শো করবে। এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যানিমেশন এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে সাইন আপ করতে বলবে। এখান থেকে আপনাদের জিমেইল অ্যাকাউন্টে অথবা ফেসবুক অ্যাকাউন্টে সাইন আপ করে নেবেন। সো এখান থেকে আমি কন্টিনিউ উইথ গুগল এই অপশনে একটি ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো জিমেইল অ্যাকাউন্ট থাকবে সবগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনারা যে কোনো একটি জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন। আমি একটা সিলেক্ট করে দিচ্ছি। সাইন আপ করার পর আপনাদের সামনে এইরকম অপশন শো করবে। এখান থেকে আপনারা ফার্স্টে পেয়ে যাবেন ক্রিয়েট অ্যানিমেশন, তারপর আপনারা পেয়ে যাবেন এআই ইমেজ জেনারেশন। সো এআই ইমেজ জেনারেশন এটার কি কাজ? এটা দিয়ে কিন্তু আপনাদের কার্টুন ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন। সো আমাদের কাছে যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ফার্স্টে যে অপশনটা আছে ক্রিয়েট অ্যানিমেশন এই অপশনে একটি ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের প্রজেক্টের একটি নাম দিয়ে দিতে পারবেন। সো এখান থেকে আপনাদের প্রজেক্টের একটি নাম দিয়ে দিবেন। নাম দেওয়া হয়ে গেলে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা সেভ অপশনে একটি ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম অপশন শো করবে। এখান থেকে আপনারা এইটা ক্রস আইকনে একটি ক্লিক করে এটাকে কেটে দিবেন। সো তারপর আপনাদের সামনে এইরকম অপশন শো করবে। এখান থেকে আপনারা হালকা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই অপশনে একটি ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। নাও এখান থেকে আপনারা এই অপশনগুলো দেখতে পারবেন। এখানে আপনারা একটি ভিউ প্যানেল পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কার্টুন ভিডিওটা তৈরি করবেন সেটা এখানে দেখতে পারবেন। নিচের দিকে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। আপনাদের কার্টুন ভিডিও তৈরি করার জন্য প্রত্যেকটা টুলস আপনাকে ইউজ করতে হবে। সো আমরা ফার্স্টে এই টুলস গুলো সম্পর্কে জেনে নিই। আপনারা ফার্স্টে যে টুলসটি পেয়ে যাবেন সেটা হলো ক্যারেক্টার অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এখান থেকে অসংখ্য ক্যারেক্টার দেখতে পারবেন। আপনাদের যেই ক্যারেক্টার প্রয়োজন, আপনাদের কার্টুন ভিডিও তৈরি করার জন্য যেই ক্যারেক্টারগুলো প্রয়োজন সেই ক্যারেক্টারগুলো এখান থেকে কিন্তু আপনারা ফ্রিতেই নিয়ে ইউজ করতে পারবেন। এখানে কিন্তু অনেক ধরনের ক্যারেক্টার দেওয়া আছে। আপনাদের যেই ক্যারেক্টার প্রয়োজন হয় সেটা কিন্তু এখান থেকে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। সো তারপর আরেকটা অপশন পেয়ে যাবেন, সেটা হলো এসেটস। এই অপশনে যদি আপনারা একটি ক্লিক করেন এখান থেকে আপনারা আপনাদের কার্টুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড গুলো আপলোড করতে পারবেন। নিচে দেখতে পারবেন আপলোড নামে একটি অপশন রয়েছে। এখান থেকে কিন্তু আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড গুলো আপলোড করতে পারবেন। এখানে কিন্তু আমি কিছু ব্যাকগ্রাউন্ড আপলোড করে রেখেছি, আপনারা দেখতেই পারছেন। সো তারপর আরেকটি অপশন পেয়ে যাবেন অডিও নামে এই অপশনে যদি আপনারা একটি ক্লিক করেন এখান থেকে আপনারা আপলোড অডিও নামে একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনাদের কার্টুন ভিডিওর যে কথাগুলো আছে, যে অডিও গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। সো তারপর আপনারা পেয়ে যাবেন ইমেজ জেনারেশন। এটা দিয়ে কিন্তু আপনারা এআই দিয়ে আপনাদের কার্টুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড গুলো তৈরি করতে পারবেন। সো এটা আপনাদেরকে আমি একটু পরে দেখিয়ে দিব, এটা নিয়ে চিন্তা করতে হবে না। সো তারপর আপনারা পেয়ে যাবেন এআই ভিডিও জেনারেশন, এটাতে আপনাদের কোনো কাজ নেই। তারপর আপনারা পেয়ে যাবেন এআই ভয়েস। সো এখানে যদি আপনারা একটি ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু আপনাদের ভয়েস তৈরি করতে পারবেন। সো এখান থেকে আপনারা অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে ট্রাই করবেন বাংলা ভয়েস রয়েছে কিনা। আমার মনে হয় না বাংলার ভয়েস রয়েছে, তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন এখানে বাংলা ভয়েস রয়েছে কিনা। সো তারপর আপনারা আরেকটি অপশন পেয়ে যাবেন এআই ক্যারেক্টার। এই অপশনে যদি আপনারা একটি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এইরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনারা এটাকে কেটে দিবেন। সো এখানে কিন্তু আপনারা সিম্পল একটি প্রম্পট দিয়ে, ছোট একটি প্রম্পট দিয়ে একটা ক্যারেক্টার তৈরি করতে পারবেন। সো এআই দিয়ে কিন্তু আপনারা এখান থেকে ক্যারেক্টার তৈরি করে আপনারা ইউজ করতে পারবেন। ওইখানে কিন্তু আপনাদের অনেকগুলো ক্যারেক্টার দেওয়া থাকবে। তারপরও যদি আপনাদের আরো ক্যারেক্টারের প্রয়োজন হয় আপনারা কিন্তু এখানে এসে এআই দিয়ে ক্যারেক্টার গুলো তৈরি করতে পারবেন। ক্যারেক্টার নিয়ে আপনাদের কোনো চিন্তাই করতে হবে না। এখানে কিন্তু আপনারা এআই দিয়েও ক্যারেক্টার তৈরি করতে পারবেন। সো আপনাদেরকে আমি ক্যারেক্টার তৈরি করেও দেখাবো, সেটা ভিডিও শেষে আপনাদেরকে ক্যারেক্টার তৈরি করে দেখাবো। এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। সো তারপর আপনারা পেয়ে যাবেন ইফেক্টস নামে একটি অপশন। এই অপশনে যদি আপনারা একটি ক্লিক করেন দেখতে পারবেন এখানে কিন্তু কার্টুন ভিডিও তৈরি করার জন্য অনেকগুলো ইফেক্টস দেওয়া আছে। যেমন বৃষ্টি হচ্ছে বা আগুন জ্বলছে, এরকম কিন্তু অনেকগুলো ইফেক্টস দেওয়া আছে। আপনাদের যে কোনো ইফেক্টস কিন্তু এখান থেকে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আপনারা উপর দিকে দেখতে পারবেন লো মোড নামে একটি অপশন রয়েছে। সো আপনাদের ফোন যদি একটু ভালো হয় তাহলে আপনারা এটা নর্মাল মোডে রাখতে পারবেন, বা এটা আপনারা লো মোডে রাখতে পারবেন, বা এখান থেকে আপনারা আলট্রা লো
মোডেও রাখতে পারবেন। আপনারা যদি লো মোডে রেখে দেন তাহলে আপনাদের এখানে একটু ল্যাগ কম করবে। সো এটা আপনাদের ইচ্ছা, আপনাদের ফোন হিসেবে এটা করে নেবেন। সো আশা করি আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন এখানে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হবে। সো এখন আপনাদেরকে আমি একটি কার্টুন ভিডিও তৈরি করে দেখাবো। সো কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে এখানে একটি ব্যাকগ্রাউন্ড আপলোড করতে হবে। ব্যাকগ্রাউন্ড আপলোড করার জন্য এখান থেকে আমরা এসেটস অপশনে একটি ক্লিক করব। যেহেতু আমাদের কাছে ব্যাকগ্রাউন্ড রয়েছে এখান থেকে আমরা আপলোড অপশনে একটি ক্লিক করব। আপলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্রাউজ অপশনে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে আসার পর আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে দিব। সো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আপনাদের সামনে এইরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনারা ডান অপশনে একটি ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর এটাকে আপনারা ক্রস আইকনে ক্লিক করে এটাকে কেটে দিবেন। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আপলোড হয়ে গেছে। সো ব্যাকগ্রাউন্ডটা উপরে দেখতে পাচ্ছেন একটু কিন্তু সাদা সাদা রয়েছে, এটাকে আমি একটু টান দিয়ে ঠিক করে নিব। বাস এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে। যেহেতু আমাদের এখন ব্যাকগ্রাউন্ড আপলোড হয়ে গেছে, নিচের দিকে দেখতে পারবেন এখানে কিন্তু টাইম লাইন রয়েছে। সো দেখতে পাচ্ছেন টাইম লাইনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে, কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ছোট হয়ে রয়েছে। সো আমরা কার্টুন ভিডিও যত সেকেন্ড তৈরি করতে চাই আমাদের ব্যাকগ্রাউন্ডটা তত সেকেন্ড করে নিতে হবে। আমি আপনাদেরকে বলবো আপনারা ছোট ছোট করে কার্টুন ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবেন। সো 30 সেকেন্ড বা 40 সেকেন্ড এইভাবে আপনারা করার চেষ্টা করবেন, বা 10 সেকেন্ড আপনারা এইভাবে করার চেষ্টা করবেন। আমি এটাকে টান দিয়ে একটু বড় করে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডের টাইম লাইন আছে এটাও কিন্তু আমরা বড় করে দিয়েছি। তারপর এখান থেকে আপনারা লগ অপশনে একটি ক্লিক করে এটাকে লক করে নেবেন, তাহলে এটা নাড়াচাড়া করবে না। তো এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড আপলোড করা হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে একটি ক্যারেক্টার নিয়ে আসতে হবে। সো আমরা একটা সিন তৈরি করব যেটাতে থাকবে দুইটা ক্যারেক্টার, দুইজনে হেঁটে হেঁটে সামনে আসবে, আসার পর কথা বলবে। সো তার জন্য আমাদেরকে এখানে দুইটি ক্যারেক্টার আপলোড করতে হবে। তার জন্য আমরা ফার্স্টেই চলে যাব ক্যারেক্টার অপশনে। ক্যারেক্টার অপশনে আসার পর আমরা যেই ক্যারেক্টারটা নিতে চাই সেই ক্যারেক্টার আমরা সিলেক্ট করে দিব। সো আমরা নিচের দিকে চলে আসবো। দেখতেই পাচ্ছেন আমি এই ক্যারেক্টারটা নিতে চাচ্ছি, এই ক্যারেক্টারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যানিমেশন চলে আসছে। আপনারা ক্যারেক্টারটাকে কি অ্যানিমেশন দিতে চাচ্ছেন, কোন অ্যানিমেশনটা দিতে চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর আপনারা যদি এখানে খুঁজে না পান তাহলে আপনারা উপর দিকে সার্চ করতে পারবেন আপনারা কোন ধরনের অ্যানিমেশন চাচ্ছেন। সো এখান থেকে আপনারা সার্চ করে নেবেন, অথবা আপনারা নিচের দিকে চলে আসে এখান থেকে খুঁজে নেবেন। যেহেতু আমি এখানে হাঁটার অ্যানিমেশনটা দিতে চাচ্ছি, আমি এখানে পেয়ে গেছি ওয়াল্ক নামে কিন্তু এই অ্যানিমেশনটা চলে আসছে। সো আমি এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ক্যারেক্টারটা চলে এসেছে। সো ক্যারেক্টারের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই ক্যারেক্টারটাকে আপনারা নাড়াচাড়া করতে পারবেন। আপনারা যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় কিন্তু এই ক্যারেক্টারটাকে আপনারা সেট করে দিতে পারবেন। সো আপনারা দেখতে পারবেন চার কোণায় কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু চার কোণায় একটি অপশন হয়ে গেছে। আপনারা যে কোনো একটি কোণায় চাপ দিয়ে ধরে এটাকে আপনারা ছোট বড় করতে পারবেন। সো আমি একটু ছোট করে দিচ্ছি, আমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নিব। সো আমি এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা কিন্তু ওই দিকে ঘুরে রয়েছে। সো ক্যারেক্টারটাকে এই দিকে ঘোরানোর জন্য আপনারা এইখানে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু টুলস রয়েছে। সো এগুলো কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। সো আপনারা এখানে দেখতে পারবেন ফ্লিপ নামে একটি অপশন রয়েছে। ফ্লিপ অপশনে যদি আপনারা একটি ক্লিক করেন দেখতে পারবেন ক্যারেক্টারটা কিন্তু এই দিকে ঘুরে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ক্যারেক্টারটা এই দিকে ঘুরে গিয়েছে। সো এখান থেকে আপনারা আরেকটু অ্যাডজাস্ট করে নেবেন। সো এখন কিন্তু আমাদের ক্যারেক্টারটা অ্যাডজাস্ট করা হয়ে গেছে। নিচের দিকে দেখতে পারবেন ক্যারেক্টারের কিন্তু টাইম লাইনে ক্যারেক্টারটা চলে এসেছে। সো এখান থেকে আপনাদের টাইম লাইনটাকে বড় করে দিতে হবে। আপনারা কত সেকেন্ড ক্যারেক্টারটাকে মুভ করতে চাচ্ছেন, কত সেকেন্ডে আপনারা ক্যারেক্টারটাকে অ্যানিমেশন করতে চাচ্ছেন, তত সেকেন্ড আপনাদেরকে এই ক্যারেক্টারের টাইম লাইনটাকে বড় করে দিতে হবে। সো আমরা এখানে একটু বড় করে দিচ্ছি। এখন যদি আপনাকে প্লে করে দেখাই দেখতে পারবেন এই ক্যারেক্টারটা কিন্তু এখন হাঁটছে, বাট একটা সমস্যা রয়েছে, ক্যারেক্টারটা কিন্তু এক জায়গায় হাঁটছে, হেঁটে হেঁটে কিন্তু সামনের দিকে আসছে না। ক্যারেক্টারটাকে হেঁটে হেঁটে সামনের দিকে আনার জন্য, ক্যারেক্টারটাকে মুভ করানোর জন্য আপনারা এখান থেকে এইদিকে একটু স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করে আসার পর এখান থেকে দেখতে পারবেন পাথ নামে একটি অপশন রয়েছে। এই পাথ অপশনে যদি একটি ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন এই ক্যারেক্টারটা কিন্তু ডবল হয়ে গেছে। এখানে দেখতে পারবেন এই ক্যারেক্টারটা কিন্তু আরেকটা হয়ে গেছে। সো আপনারা ফার্স্টে যে ক্যারেক্টারটা পেয়ে যাবেন দেখতে পারবেন আপনারা আগে যে ক্যারেক্টারটা সেট করে রেখেছেন এটা কিন্তু একটু কালো কালো হয়ে গেছে। সো এটা হলো আপনারা এই জায়গা থেকে আপনারা কোন জায়গায় হেঁটে যাবে এটা। সো আপনারা ফার্স্টে যে ক্যারেক্টারটা সেট করেছেন এই জায়গা থেকে আপনাদের এখন কোন জায়গায় হেঁটে যাবে ক্যারেক্টারটা, সো এটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখান থেকে সিলেক্ট করে দিব। যেহেতু আমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসতে চাই, সো আমি এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের টাইম লাইনটাকে ঠিক করতে হবে। আপনারা কত সেকেন্ডে এখানে হাঁটিয়ে আনতে চান সেটা আপনারা এখান থেকে সেট করে দিতে পারবেন। এখান থেকে আপনারা টাইম লাইনটাকে ছোট বড় করে দিবেন। করার পর এখান থেকে আপনারা প্লে অপশনে ক্লিক করবেন।
এখন দেখতে পারবেন ক্যারেক্টারটা কিন্তু হেঁটে হেঁটে এই জায়গায় আসতেছে, কিন্তু এখানে কিন্তু এতটাও স্মুথ দেখা যাচ্ছে না। এটা আপনাদের ডাউনলোড করার পরে এটা কিন্তু একদম স্মুথ হয়ে যাবে। যেহেতু আমরা এখানে ক্রোম ব্রাউজারে একদম ইন্টারনেটে করতেছি, তার জন্য কিন্তু আমাদের ফোনে একটু ল্যাগ করতে পারে। এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না, এটা আপনারা ডাউনলোড করার পর অটোমেটিক দেখতে পারবেন, এটা কিন্তু একদম স্মুথলি হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ক্যারেক্টারটা হেঁটে হেঁটে সামনের দিকে আসতেছে। সো আমাদের একটা সিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আমাদের কিন্তু একটা ক্যারেক্টার বসানো হয়ে গেছে। সো এখানে আমাদেরকে আরেকটি ক্যারেক্টার নিয়ে আসতে হবে, সেটা এখানে হেঁটে হেঁটে আসবে। সো তার জন্য আমরা এটাকে টান দিয়ে আবারও টাইম লাইনে প্রথমে চলে যাব। প্রথমে আসার পর এখান থেকে আমরা আবারও আরেকটা ক্যারেক্টার নিয়ে আসবো। তার জন্য আমরা এখানে ক্যারেক্টার অপশনে ক্লিক করব। ক্যারেক্টার অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টার রয়েছে, এখানে আমরা এই অপশনে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা আবারও যে ক্যারেক্টারটা নিতে চাই সেই ক্যারেক্টারটা সিলেক্ট করে দিব। সো আমার কাছে এই ক্যারেক্টারটা ভালো লাগতেছে, আমি এই ক্যারেক্টারটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এই ক্যারেক্টারটাকেও যেহেতু আমরা হাঁটার অ্যানিমেশন দিতে চাই, সো এখান থেকে আমি ওয়াক অ্যানিমেশন এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ক্যারেক্টারটাও চলে এসেছে। সো আমাদেরকে এখন এই ক্যারেক্টারটাকে অ্যাডজাস্ট করে বসাতে হবে। সো আমি ফার্স্টে যে ক্যারেক্টারটা নিয়ে এসেছিলাম এই ক্যারেক্টারের টাইম লাইনে দেখতে পারবেন এখানে কিন্তু একটি লগের আইকন আছে, আমি এটাকে লক করে রাখছি। তাহলে কিন্তু ওই ক্যারেক্টারটা আর নড়াচড়া করবে না, আর ওইটার মধ্যে কোনো প্রবলেম হবে না। সো আমি এখন এই ক্যারেক্টারটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এটাকে আমি অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিব। সো আমি এখানে দিয়ে দিচ্ছি। সো আমার মনে হয় এই ক্যারেক্টারটাকে যদি আরেকটু ছোট করি তাহলে ভালো হবে, বা এইদিকে যদি নিয়ে আসি তাহলে ভালো হবে। এইদিকে আমি একটু ছোট করে দিচ্ছি, এটাকেও আমি একটু ছোট করে দিলাম, এইদিকে আর একটু দিয়ে দিলাম। সো এখন আমি এই ক্যারেক্টারটাকে আবারও লক করে দিলাম। লক করার পর এই ক্যারেক্টারটাকে এখন আমি সিলেক্ট করে দিব ঠিক জায়গায়। দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা কিন্তু এখন আমার সিলেক্ট করা হয়ে গেল। সো এখন আমি এই ক্যারেক্টারটাকে যদি প্লে করি দেখতে পারবেন। সো এখান থেকে আমি আরেকটা জিনিস করতে ভুলে গেছি, সেটা হলো ক্যারেক্টারের টাইম লাইনটা ঠিক করতে হবে। সো আমি ক্যারেক্টারের টাইম লাইনটাকে একটু বড় করে দিচ্ছি, এটা সমান করে দিচ্ছি। করে দেওয়ার পর এখান থেকে আমি এখন যেহেতু এটাকে হাঁটিয়ে সামনের দিকে আনতে চাই, এখানে পাথ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর সো এটাকে আমরা এখন সেট করে দিতে হবে, এটাকে আমরা পিছে দিয়ে দেবো। যেহেতু আমরা এই জায়গা থেকে হাঁটিয়ে আনতে চাই, আমরা এটাকে এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এটাকে আমরা আবারও সেট করে দিব এখানে। সো এখন কিন্তু আমার এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। সো এখন যদি আপনাদেরকে আমি প্লে করে দেখাই, দেখতেই পাচ্ছেন দুইটা ক্যারেক্টার কিন্তু হেঁটে হেঁটে আসতেছে। বাট আমি আগেই বলেছি যেহেতু আমরা ইন্টারনেট অন করে ডাইরেক্ট ইন্টারনেটের ভিডিও করতেছি, তার জন্য আমাদের ফোনে একটু ল্যাগ করতে পারে। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। এটা কিন্তু আপনারা ডাউনলোড করার পর এখান থেকে এক্সপোর্ট করার পর একদমই এটা স্মুথলি হয়ে যাবে, আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সো এখান থেকে আপনারা টাইম লাইনটাকে একটু বড় ছোট করতে পারেন, কত সেকেন্ডে আসবে এটা আপনারা ঠিক করে দিতে পারেন। ঠিক করে দেওয়ার পর আপনারা যদি আরেকটু টাইম লাইনটাকে আমি ছোট করে দিচ্ছি। সো এটাকে আমি একটু এক্সপোর্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি রকম হলো। সো এক্সপোর্ট করার জন্য আমি এটাকে আর একটু ছোট করে নিব। তার জন্য আমরা টাইম লাইনের এই দিকে একটু চলে আসবো, এটাকে আমরা টান দিয়ে একটু ছোট করে দিব। ছোট করার পর এটা সমান একদম করে দিব। করে দেওয়ার পর আপনারা এটাকে এক্সপোর্ট করার জন্য এটাকে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পারবেন একটি ডাউনলোড আইকন আছে, এই অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন ফুল এইচডি, এই অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর কয়েক সেকেন্ডের ভিতর কিন্তু এটা আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখন কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমি প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো দেখতেই পারছেন ডাউনলোড হওয়ার পর এটা কতটা স্মুথ হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু একটি প্রফেশনাল কার্টুন ভিডিওর মতোই লাগতেছে। সো এখন আমরা আবারও চলে যাব। সো যেহেতু আমাদের এখানে একটা সিন কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে আমাদের একটি সিন কিন্তু বানানো হয়ে গেছে। সো এখান থেকে আমরা আমাদের এখন ব্যাকগ্রাউন্ডের যে টাইম লাইনটা আছে এটাকে আমরা আরেকটু বড় করে দিব। যেহেতু আমরা আরেকটু কার্টুন ভিডিও বানাতে চাচ্ছি, এটাকে আমরা আরেকটু বড় করে দিব। সো বড় করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘোলা হয়ে গেছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এখানে কিন্তু লো মোডে আমি দিয়ে রাখছি যাতে আমাদের ফোনে কোনো প্রবলেম না হয়, তার জন্য এখানে আমি লো মোডে দিয়ে রাখছি। সো এখন যেহেতু দুইজন হেঁটে চলে আসছে, এখন হাঁটার পর দুইজন একটু দাঁড়াবে, দাঁড়ানোর পর কথা বলবে, তার জন্য এখানে দাঁড়ানোর অ্যানিমেশনটা আমাদেরকে দিতে হবে। সো এখান থেকে আমরা আবারও ক্যারেক্টার অপশনে চলে যাব। ক্যারেক্টার অপশনে আসার পর এখান থেকে আমরা এইখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন ক্যারেক্টারটাকে নিয়ে নিব। সো ফার্স্টে আমরা যেহেতু এটা নিয়েছি এটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা দাঁড়ানোর অ্যানিমেশনটা দিতে চাচ্ছি, নিচের দিকে চলে আসবো।
সো দাঁড়িয়ে থাকার জন্য আমি এই অ্যানিমেশনটা পেয়ে গেছি, এটাকে আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন ছোট্ট কিন্তু এই যে দেখতে পারবেন এখানে কিন্তু টাইম লাইনে ক্যারেক্টারটা চলে আসছে। আমি এটাকে একটু বড় করে দিব, এখন এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। সো এখন যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই, এখানে কিন্তু অনেক নর্মাল কোয়ালিটি দেখা যাবে, তারপর আপনারা একটু দেখে নেন এটা কি হয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ক্যারেক্টারটা নাই, কিন্তু এই ক্যারেক্টার কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। সো এখানে আমাদেরকে এই ক্যারেক্টারটাকেও সেট করতে হবে। তো আমি এই ক্যারেক্টারটাকে এখন নিয়ে আসবো, তার জন্য আমরা আবারও ক্যারেক্টার অপশনে ক্লিক করব। ক্যারেক্টার অপশনে ক্লিক করার পর এখানে একটু ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর এখান থেকে আমাদের আরেকটি যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারটাকেও সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে আমরা দাঁড়ানোর অ্যানিমেশনটা আবারও নিয়ে নিব, বা এটাকে আমরা কথার অ্যানিমেশন দিতে চাই, তো আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু এটা কথার একটি অ্যানিমেশন, এটাকে আমরা দিয়ে দিব। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন টাইম লাইনে কিন্তু এই ক্যারেক্টারটাও চলে আসছে। এখানে যদি আপনাদেরকে আমি প্লে করে দেখাই, প্লে করার জন্য এখানে কিন্তু অনেকগুলো ল্যাগ করবে, অনেক ল্যাগ করবে, তার জন্য এটাকে আমি আবারও এক্সপোর্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কি রকম হলো। সো এটাকে আমি এখানে ডাউনলোড অপশনে আবারও ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এটাকে আমি ফুল এইচডি করার পর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। সো এখন কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আপনাদের কার্টুন ভিডিওর ফাইনাল রেজাল্টটা দেখেন। দেখতেই পারছেন এটা কতটা প্রফেশনাল লাগছে। এটা হেঁটে হেঁটে এসে এখানে কিন্তু কথা বলতেছে, আরেকজন কিন্তু শুনতেছে। কতটা প্রফেশনাল একটি কার্টুন ভিডিওর মতোই লাগতেছে। এখান থেকে কিন্তু আপনারা প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। সো এখন কিন্তু আমাদের আরেকটি সিন কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আপনারা এতটুকু এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার পর এখান থেকে আপনারা আবারও কার্টুন ভিডিও তৈরি করবেন। আপনারা ছোট ছোট করে ক্লিপ তৈরি করবেন, তাহলে কিন্তু এখানে আর ল্যাগ করবে না, এতটা সমস্যা হবে না। এখন কিন্তু আমাদের একটি সিন তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরেকটি সিন তৈরি করতে চাচ্ছি। সো আরেকটি সিন তৈরি করব। এখান থেকে ক্যারেক্টারটা বাড়ি থেকে বের হবে বা ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হয়ে হেঁটে হেঁটে বাজারে যাবে, এরকম একটি সিন তৈরি করতে চাচ্ছি। সো তার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু আপনারা এই ধরনের কার্টুনের ব্যাকগ্রাউন্ড গুলো আপনারা পেয়ে যাবেন। যত খুশি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই ধরনের কার্টুনের ব্যাকগ্রাউন্ড গুলো ডাউনলোড করে নেবেন। সো তারপর আপনারা এখান থেকে এসেটস অপশনে ক্লিক করবেন। এসেটস অপশনে ক্লিক করার পর এখান থেকে আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা আপলোড করে রেখে দিয়েছি। সো আপনারা যদি আপলোড করে না রাখেন, তাহলে আপনারা এই যে নিচের দিকে আপলোড অপশনে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে আপলোড করে নেবেন। তো আমার যেহেতু আপলোড করা আছে, আমি এখান থেকে এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে উপর দিকে দেখতে পারবেন একটু কিন্তু সাদা হয়ে রয়েছে, এটাকে আমি একটু টান দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করার পর এখান থেকে আমি আমার টাইম লাইনটাকে একটু বড় করে দিব। তো টাইম লাইনটাকে বড় করার পর এখান থেকে আমি এটাকে লক করে দিব। সো এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে আপলোড করা হয়ে গেছে। সো এখন কিন্তু এখানে আমি ক্যারেক্টারটাকে নিয়ে আসবো। সো ক্যারেক্টারটাকে নিয়ে আসার জন্য এখানে আমি আবারও ক্যারেক্টার অপশনে ক্লিক করব। ক্যারেক্টার অপশনে ক্লিক করার পর যেহেতু আমি এই ক্যারেক্টারটাকে নিয়েছি, এই ক্যারেক্টারটাকে নিব। এই ক্যারেক্টারটাকে নেওয়ার জন্য এটার উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে এই অপশনে একটি ক্লিক করব। দেখতে পাচ্ছেন ফ্রন্ট পোজ, এই অপশনে একটি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি দেখব সামনের দিকে হাঁটার কোনো অ্যানিমেশন রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনের দিকে হাঁটার জন্য একটি অ্যানিমেশন রয়েছে। দেখতে পাচ্ছেন ওয়াল্ক নামে একটি অ্যানিমেশন রয়েছে, এটা কিন্তু ফ্রন্ট পোজ এই অপশনে। সো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যারেক্টারটা চলে এসেছে। সো ক্যারেক্টারের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর এই ক্যারেক্টারটাকে এখন আমি অ্যাডজাস্ট করে দিব। এখান থেকে আমি ক্যারেক্টারটাকে একটু ছোট করে দিচ্ছি। ছোট করে দেওয়ার পর যেহেতু এটা ঘর থেকে বের হচ্ছে, সো এটা কিন্তু আমরা আবারও এটাকে এডিটিং একটি অ্যাপস এর ভিতরে নিয়ে এটাকে আমরা আবারও অ্যাডজাস্ট করে এটাকে আমরা এডিট করব, জুম করব। এটা কিন্তু আপনাদের সমস্যা হবে না। আপনারা কার্টুন ভিডিও ওদের দেখবেন এটাকে কিন্তু জুম করে কার্টুন ভিডিও তৈরি করে। সো আমরা আগে তৈরি করব, তৈরি করার পর এটাকে আমরা জুম করে এটাকে আমরা এডিট করব। সো এডিট করাও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো, এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না, কোনো চিন্তা করতে হবে না। সো এটা আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নিব। যেহেতু এটা ঘর থেকে বের হচ্ছে, আমরা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই জায়গায় সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এটা টাইম লাইনটাকে একটু বড় করে দিব। বড় করার পর এখান থেকে আমরা পাথ অপশনে ক্লিক করব। আমরা কিন্তু জানি অ্যানিমেশন করানোর জন্য এখান থেকে পাথ অপশনে ক্লিক করাতে হবে। সো পাথ অপশনে ক্লিক করব। সো এটাকে আমি আর একটু বড় করে দিচ্ছি। এখান থেকে পাথ অপশনে ক্লিক করব। ক্লিক করে এটাকে আমরা যে জায়গায় হাঁটিয়ে নিয়ে আসতে চাই সেই জায়গায় এটাকে সিলেক্ট করে দিব। সো আমি এটাকে সেট করে দিচ্ছি। সেট করার পর এখন যদি আপনাদেরকে প্লে করে দেখাই, দেখতে পারবেন এটা কিন্তু হেঁটে হেঁটে সামনের দিকে আসতেছে। সো এখানে কিন্তু আমাদের একটি হয়ে গেছে। তো আমি টাইম লাইনটাকে এতটুকু করতে চাই, এতটুকু সময়ের ভিতরে হেঁটে চলে আসবে। সো এখন কি করতে হবে, এটাকে হেঁটে হেঁটে এই দিকে নিয়ে আসতে হবে, যাতে এটা এই দিকে হেঁটে হেঁটে ওই দিকে চলে যায়। যেহেতু আমরা হাঁটিয়ে এই দিকে নিয়ে আসছি, সামনের দিকে
নিয়ে আসছি। যদি আমরা হাঁটিয়ে আবার ডান দিকে নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে আবারও ক্যারেক্টারটা নিয়ে আসতে হবে, আবারও আমাদেরকে ওই দিকে হাঁটার জন্য অ্যানিমেশন দিতে হবে। মনে রাখবেন প্রত্যেকটা সিন তৈরি করার জন্য, প্রত্যেকটা অ্যানিমেশন তৈরি করার জন্য আপনাদেরকে নতুন নতুন ক্যারেক্টার নিতে হবে, আবারও এই ক্যারেক্টারটাকে নিতে হবে। সো যেহেতু আমরা এখন ডান দিকে হাঁটিয়ে নিতে চাই, আমরা এখানে আবারও ক্যারেক্টার অপশনে চলে যাব। ক্যারেক্টার অপশনে আসার পর এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই ক্যারেক্টারটাকে আমরা এখানে আবারও সিলেক্ট করে দিব। তো ক্যারেক্টারটাকে আমরা সিলেক্ট করে দিলাম। যেহেতু আমরা হেঁটে যেতে চাই ডান দিকে, সাইড পোস্ট এই অপশনে থাকবো। সাইড পোস্ট এই অপশন থেকে আমরা ওয়াল্ক নামে যে অ্যানিমেশনটা আছে এটাকে আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে এখানে সেট করে দিব। সেট করার পর আমরা ওই দিকেই যাই। যেহেতু আমরা ওই দিকে ঘোরানো আছে, আমি এটাকে ওই দিকে নিয়ে যেতে যাচ্ছি। তো এখান থেকে আমি এটাকে সেট করে দিব। সেট করার পর আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। বড় করার পর এখান থেকে আমি অ্যানিমেশন করতে যাচ্ছি। তার জন্য এখান থেকে পাথ অপশনে ক্লিক করব। পাথ অপশনে ক্লিক করার পর এটাকে আমি উপরে যেটা আছে এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমি যেহেতু ওই দিকে হাঁটিয়ে নিতে যাচ্ছি, তো আমি এটাকে এই জায়গায় নিয়ে আসতে চাই। এটা একদম বাইরে চলে যাবে। আমি এটাকে বাইরে দিয়ে দিচ্ছি, তাহলে আরো রিয়েলিস্টিক লাগবে। সো এটাকে আমি বাইরে দিয়ে দিচ্ছি একদম। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হেঁটে হেঁটে তারপর এইদিকে চলে গেল। সো এইভাবে কিন্তু আপনারা হাঁটার অ্যানিমেশন গুলো তৈরি করতে পারবেন। সো যেহেতু আমাদের এখন বাড়ির থেকে বের হলো, বের হয়ে বাজারের দিকে যাচ্ছে, এরকম সিন তৈরি করা হয়ে গেল। এখন আমাদেরকে আরেকটি প্রজেক্ট তৈরি করে বাজারের একটি ব্যাকগ্রাউন্ড আপলোড করে সেটাতে আমাদেরকে দেখাতে হবে বাজারে চলে আসছে। সো তার জন্য এটাকে আমি ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য উপরে যে ডাউনলোড আইকন আছে এটাকে সিলেক্ট করব, এটার উপরে একটি ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর এটাকে এইচডি দিয়ে আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। এখন আমরা তৈরি করব ক্যারেক্টারটা বাজারে যাবে বা লোকটি বাজারে যাবে, বাজারে যাওয়ার পর কিছু কিনবে বা সেখান থেকে কিছু কেনাকাটা করতেছে, এরকম একটি সিন তৈরি করব। সো তার জন্য এখানে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড আপলোড করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আমরা এখানে এসেটস অপশনে ক্লিক করব। এসেটস অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা আপলোড অপশনে ক্লিক করব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা আপলোড করা আছে। আপনারা আপলোড অপশনে ক্লিক করার পর আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটা আপলোড করে নেবেন। সো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা আপলোড করা আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা আপলোড হয়ে গেছে। সো তারপর এখানে আমার ব্যাকগ্রাউন্ডের টাইমলাইনটাকে একটু আমি বড় করে দিব। যেহেতু আমার যত সেকেন্ডের কার্টুন ভিডিও তৈরি করা দরকার, আমি তত সেকেন্ড একটু বড় করে দিব। বড় করার পর এখান থেকে আমি লগ অপশনে ক্লিক করে এটাকে আমি লক করে নিব। সো তারপর এখানে আমাদেরকে একটি ক্যারেক্টার আপলোড করতে হবে। সো যেহেতু দোকানে কোনো মানুষ নেই, দোকানে একজন মানুষ অ্যাড করতে হবে, তার জন্য এখানে আমি ক্যারেক্টার অপশনে ক্লিক করব। ক্যারেক্টার অপশনে ক্লিক করার পর দোকানদারের সেট করতে হবে, তার জন্য আমি ধরেন এটাকে আমি সেট করে দিচ্ছি। এটাকে সেট করার পর এখান থেকে আমি কথা বলার অ্যানিমেশনটা দিতে চাই। সো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা কিন্তু চলে এসেছে। আমি ক্যারেক্টারটাকে এখানে অ্যাডজাস্ট করে নিব। দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এখন যদি আপনাদেরকে এই টাইমলাইনটা একটু বড় করতে হবে, সো এই টাইমলাইনটা একটু বড় করে দিচ্ছি আমি। বড় করার পর এখন যদি প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। সো আমি আবারও বলে দিচ্ছি, যেহেতু আমরা নেটের ভিতরে কাজটা করতেছি, তার জন্য এখানে কিন্তু আমাদের ভিডিওটা লো কোয়ালিটি দেখা যেতে পারে, বাট এটা কিন্তু এক্সপোর্ট করলে একদম হাই কোয়ালিটিতে হয়ে যাবে। সো এখানে লো কোয়ালিটি দেখা যাক, কোনো প্রবলেম নেই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। সো এখান থেকে এখন আমাদেরকে ক্যারেক্টারটা নিয়ে আসতে হবে। তো এটা টাইমলাইনটাকে আমরা আরেকটু বড় করে দেই। সো এখান থেকে আমাদের ক্যারেক্টারটা নিয়ে আসবো, তার জন্য এখানে এটাকে আমরা লক করে দিচ্ছি। লক করার পর এখান থেকে আমরা ক্যারেক্টার অপশনে ক্লিক করব। ক্যারেক্টার অপশনে ক্লিক করার পর আমাদের আগের সিনে যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটা আমরা এখানে নিয়ে আসবো। তার জন্য আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সেই ক্যারেক্টারটা কিন্তু এখানে চলে এসেছে। এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে আমি ওয়াল্ক অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছি। সো এখানে কিন্তু চলে এসেছে, একটু ওয়েট করেন। সো দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারটা কিন্তু চলে এসেছে। সো এটাকে আমি সিলেক্ট করে দিব, এখানে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিব। আপনারা এইভাবে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এখানে কোনায় ধরে টান দিয়ে এটাকে বড় ছোট করতে পারবেন। সো এখানে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো এটাকে ঘোরানোর জন্য আপনারা জানেন ফ্লিপ অপশনে ক্লিক করতে হবে। ফ্লিপ অপশনে ক্লিক করলেই এটা কিন্তু ঘুরে যাবে। সো এটাকে আপনারা স্পিড কম বেশি করতে পারবেন। আপনাদের যতটুকু স্পিডে নেওয়া দরকার ততটুকু স্পিডে কিন্তু এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে স্পিডটাকে বাড়াতে পারবেন। সো তারপরে এখান থেকে আপনারা অ্যানিমেশন অপশন পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনারা অ্যানিমেশন দিতে পারবেন। আবারও যদি আপনারা অ্যানিমেশন চেঞ্জ করতে চান, এখান থেকে কিন্তু আপনারা অ্যানিমেশন গুলো চেঞ্জ করতে পারবেন। সো
তারপর এখান থেকে আপনারা কন্ট্রোল একটি অপশন পেয়ে যাবেন। এখানে যদি ক্লিক করেন আপনারা এখান থেকে দেখতে পারবেন অনেক ধরনের কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশন এখানে কিন্তু দেওয়া আছে। সো আপনাদের যে কোনো এক্সপ্রেশন কিন্তু এখান থেকে নিতে পারবেন। ধরেন কথা বলতেছে বা রাগ হয়ে রয়েছে বা অনেক কষ্ট পাচ্ছে, এরকম কিন্তু অনেক ধরনের এখানে এক্সপ্রেশন আপনারা পেয়ে যাবেন। আপনাদের যেটা প্রয়োজন এখানে থেকে কিন্তু নিতে পারবেন। সো এটা কিন্তু বোঝানোর কিছু নাই, আপনারা যে কোনো আপনাদের যেই অ্যানিমেশনটা নেওয়া দরকার, যেই এক্সপ্রেশনটা নেওয়া দরকার সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো এটাকে আমি কেটে দিচ্ছি। সো যেহেতু আমরা এখানে অ্যানিমেশনটা করাতে চাচ্ছি যে এটা হেঁটে হেঁটে সামনের দিকে আসবে, বাজারে আসবে, সো এটা টাইম লাইনটাকে আমরা একটু এতটুক করে দেই। করে দেওয়ার পর এখান থেকে আমরা পাথ অপশনে আবারও ক্লিক করব। পাথ অপশনে ক্লিক করার পর এই ক্যারেক্টারটাকে আমরা হেঁটে হেঁটে যেহেতু আমরা এই দোকানদারের কাছে নিয়ে আসতে চাই, এই জায়গায় আমরা সিলেক্ট করে দিব। সো এখানে সিলেক্ট করে দিলাম। যেহেতু আমরা সবজির কাছে এখানে নিয়ে আসতে চাই, এই জায়গায় আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এটাকে আমি একটু ছোট করে দিব। ছোট করার পর এটা ব্যাকগ্রাউন্ডের বাইরে দিয়ে দিব। সো এখন আমি যদি প্লে করে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন এটাই কিন্তু এখানে কথা বলতেছে, এটাই হেঁটে হেঁটে কিন্তু বাজারের দিকে আসতেছে। সো এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ধরেন এখানে দাঁড়াবে। দাঁড়ানোর পর কি করব, এখানে দাঁড়িয়ে থাকতে হবে। সো তার জন্য আমাদেরকে এই ক্যারেক্টারটা আবারও নিতে হবে। তার জন্য এখান থেকে আমরা আবারও এটাকে লক করে নিব। লক করার পর ক্যারেক্টার অপশনে চলে যাব। ক্যারেক্টার অপশনে আসার পর এখান থেকে আমরা আরেকটা অ্যানিমেশন দিতে চাই, যেহেতু এখানে দাঁড়িয়ে থাকবে। সো আমরা নিচের দিকে চলে আসব। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি অ্যানিমেশন পেয়ে গেছি, এটাকে আমি সিলেক্ট করে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট্ট করে টাইম লাইনে চলে আসছে। সো এটা কিন্তু বোঝা যাচ্ছে না, আমি এটাকে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। সো এখানে যদি আমি ক্লিক করে দেখতে পারবেন এখানে কিন্তু চলে এসেছে। সো এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো এখন যদি আমি প্লে করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অ্যানিমেশনটা হয়ে গেছে। এখানে কিন্তু চলে আসলো। চলে আসার পর এখানে কিন্তু এসে দাঁড়ালো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এখানে দেখতেছে। সো আপনারা এইভাবে কিন্তু অ্যানিমেশন গুলো দিতে পারবেন। এখন আপনারা অনেকেই বলবেন ভাই আমরা যখন কার্টুন ভিডিও দেখি সেগুলো হাতে তো অনেক কিছু থাকে, অনেক কিছু নিয়ে যায়, অনেক কিছু কিন্তু হাতে করে নিয়ে যায়। সো এগুলো কিভাবে অ্যাড করতে হবে? সো এগুলো অ্যাড করার জন্য ক্যারেক্টার অপশনে আপনারা একটি ক্লিক করবেন। ক্যারেক্টার যেটার ভিতরে আপনারা হাতে কিছু দিতে যাচ্ছেন সেটাকে আপনারা সিলেক্ট করবেন। যেহেতু আমি এটার ভিতরে দিতে যাচ্ছি, এটার অ্যানিমেশনটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন এই অপশনটা রয়েছে প্রপস, এই অপশনে একটি ক্লিক করবেন। প্রপস অপশনে ক্লিক করার পর আপনারা এরকম অপশন পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা ম্যাজিকটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো দেওয়া রয়েছে। সো এখানে কিন্তু অনেক কিছু দেওয়া রয়েছে, আপনারা কি দিতে চান হাতে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। আপনারা কিন্তু গানও দিতে পারবেন, ব্যাগ দিয়ে দিতে পারবেন। সো আপনাদেরকে আমি একটি ব্যাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। সো তার জন্য কিন্তু আমি আরেকটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, যাতে আপনাদেরকে আরো ফ্রেশ ভাবে আরো ভালোভাবে বোঝাতে পারি, আপনারা যাতে আরো ভালোভাবে বুঝতে পারে। তারপর আমরা এখান থেকে এসেটস অপশনে ক্লিক করব। এসেটস অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আপলোড করে দিব। সো ব্যাকগ্রাউন্ড আপলোড করার পর এখান থেকে আমরা একটু এটাকে অ্যাডজাস্ট করে নিব। সো ব্যাকগ্রাউন্ডটার টাইম লাইনটা আমরা একটু বড় করে নিব। সো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এখানে লক করে দিব। সো এখন আমরা যেহেতু আমাদের ক্যারেক্টারের হাতের ভিতর কিছু দিব, হাতের ভিতরে বাজারের ব্যাগ বা কিছু নিয়ে যাবে, এইরকম একটা অ্যানিমেশন তৈরি করতে চাচ্ছি, তার জন্য আমাদের ক্যারেক্টারটাকে সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে আমরা ক্যারেক্টার অপশনে ক্লিক করব। ক্যারেক্টার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের ক্যারেক্টারটাকে সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ক্যারেক্টারটা চলে আসছে। এখানে ক্যারেক্টারটাকে সিলেক্ট করে দিলাম। ক্যারেক্টারটাকে সিলেক্ট করার পর আপনাদেরকে ক্যারেক্টারের যেই অ্যানিমেশনটা দিতে চান সেটাকে আপনারা সিলেক্ট করে দিবেন, যে কোনো একটি অ্যানিমেশন দিয়ে দিবেন। সো এখানে ক্যারেক্টারটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমি ক্যারেক্টারটাকে একটু অ্যাডজাস্ট করে দিলাম। সো ক্যারেক্টারের টাইম লাইনটাকে একটু বড় করে দিলাম। সো এখন আমাদের মেইন কাজ যেটা সেটা করতে হবে। সো এর হাতের ভিতর কিছু দেওয়ার জন্য এখান থেকে আমরা প্রম্পটস নামে একটি অপশন পেয়ে যাব। সো দেখতেই পাচ্ছেন এখানে একটু হাতুড়ির মতো একটি অপশন দেখা যাচ্ছে, এখানে একটু ক্লিক করব। এখানে একটি ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, এখানে লোডিং হবে, এখানে একটু ওয়েট করবেন। সো এখন আপনারা কোন হাতে নিতে যাচ্ছেন সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে লেফট হাত এটাই থাক। সো লেফট হাত এটাই থাকার পরে আমরা এখানে নিচের দিকে চলে আসব। এখান থেকে যদি আপনারা চান আপনারা ইচ্ছা মতো কিছু আপলোড করবেন, তাহলে আপনারা এখান থেকে আপলোড অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো কিছু আপলোড করে কিন্তু সেম ভাবে কিন্তু আপনারা এখানে যে কোনো কিছু দিতে পারবেন। আমি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের গান রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাগও রয়েছে। আমি এখান থেকে কিছু দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে কিন্তু আপনারা এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে আপনারা যে কোনো কিছু দিতে পারবেন। এখান থেকে আমি যে কোনো কিছু দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমি ব্যাগটাকে সিলেক্ট করে দিলাম। ব্যাগটাকে সিলেক্ট করার পর এটা একটু লোডিং হবে, এখানে একটু ওয়েট করবেন। সো লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে। সো ব্যাগের উপরে একটু ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু ব্যাগটাকে আপনারা যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে পারবেন। সো এখান থেকে আপনারা একদম হাতের যে
জায়গাটা আছে এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে এটাকে কিন্তু আপনারা জুম করতে পারবেন। জুম করে একদম হাতের যে জায়গাটা আছে এখানে আপনারা একদম অ্যাডজাস্ট করে দিবেন, যাতে মনে হয় যে একদম হাতের ভিতরে ধরে আছে, এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে দিবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম অ্যাডজাস্ট করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন সেভ একটি আইকন রয়েছে, এই আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু সেভ হয়ে যাবে, এখানে আপনারা একটু ওয়েট করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ এখন হয়ে গেছে। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ক্যারেক্টারের হাতে কিছু আসে নাই। সো আমাদেরকে এখন ক্যারেক্টারটাকে ডিলিট করতে হবে। সো এখান থেকে আমি ক্যারেক্টারটাকে ডিলিট করে দিলাম। সো ডিলিট করার পর এখান থেকে আমি এখন আবারও ক্যারেক্টার অপশনে চলে যাব। ক্যারেক্টার অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা ম্যাজিকটা দেখতে পারবেন। সো এটাতে আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যারেক্টারের হাতে দেখতে পাচ্ছেন ব্যাগটা কিন্তু চলে এসেছে। সো এখন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন সেটা, আপনারা যেটা তৈরি করবেন সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। সো এটার উপরে একটু ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেই অ্যানিমেশনটা দিতে যাচ্ছেন সেটাকে আপনারা দিয়ে দিবেন। সো যেহেতু আমি হাঁটার অ্যানিমেশন দিতে যাচ্ছি আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন ক্যারেক্টারটা কিন্তু এখানে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ক্যারেক্টারের হাতে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাগটা কিন্তু চলে এসেছে। সো এখানে যদি আমি এখানে অ্যাডজাস্ট করে দেই, এখানে দিয়ে দেওয়ার পর এখানে যদি আমি পাথ অপশনে ক্লিক করব, পাথ অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি এটাকে অ্যাডজাস্ট করে এখানে দিয়ে দিব। সো এখন যদি আপনি টাইমলাইনটাকে একটু বড় করে দেই, এখন যদি আপনাদেরকে প্লে করে দেখাই, সো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হাতের ভিতরে ব্যাগটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আশা করি আপনারা হাতের ভিতরে কিভাবে আপনারা যে কোনো কিছু বসাবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু আপনারা যে কোনো জিনিস আপনারা হাতের ভিতরে দিয়ে দিতে পারবেন। সো আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। সো এখন আপনাদেরকে একটু দেখাবো কিভাবে আপনারা মারামারির অ্যানিমেশন গুলো তৈরি করবেন। দুইজনে মারামারি করতেছে, এইভাবে আপনারা কিভাবে এই ফাইটের অ্যানিমেশন গুলো তৈরি করবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সো এটাকে আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর যেহেতু আমরা দুইজনের মারামারি তৈরি করব তার জন্য আমাদেরকে দুইটি ক্যারেক্টার অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে আমরা ক্যারেক্টার অপশনে একটি ক্লিক করব। ক্যারেক্টার অপশনে ক্লিক করার পর এটাকে আমরা ব্যাক করে দিব। ব্যাক করার পর আপনারা যেই দুইটা ক্যারেক্টারের মারামারি তৈরি করতে চান সেই দুইটা ক্যারেক্টার আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখান থেকে এই দুইজনকে আমি সিলেক্ট করে দিচ্ছি, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এটা হেঁটে হেঁটে আসবে, আসার পর লাথি দিবে। তার জন্য আমি এটাকে এখানে ওয়াল্ক অ্যানিমেশনটা দিয়ে দিলাম। সো এটাকে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করার পর এখান থেকে আমি এটাকে পাথ অপশনে ক্লিক করব। পাথ অপশনে ক্লিক করার পর এটাকে আমি এখানে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে টাইমলাইনটা আমরা একটু বড় করে দিব। সো এখানে আমরা আরেকটা ক্যারেক্টারটাকে অ্যাড করব, যেহেতু এটা এই জায়গায় আসবে, হেঁটে এই জায়গায় আসবে, আসার পর লাথি দিবে। তার জন্য আমরা এখান থেকে আরেকটা ক্যারেক্টার এখানে অ্যাড করব, যাতে এখানে আরেকটা ক্যারেক্টার আগে থেকেই দাঁড়ানো থাকে। সো এখান থেকে আমরা আরেকটা ক্যারেক্টার অ্যাড করে দেব। চাইলে আপনারা সেটাকেও আপনারা হাঁটার অ্যানিমেশন দিতে পারেন, হেঁটে হেঁটে আসছে সামনে, বাট আমি সেটা চাচ্ছি না, আমি এখানে দাঁড়া করে রাখবো। সো আমি এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম। এই অ্যানিমেশনটা দিয়ে দেওয়ার পর আমি নিচেরটাকে এটাকে লক করে দিচ্ছি। লক করার পর আমি উপরেরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমি এখানে দাঁড়া করে দিব। সো এটাকে আমি ফ্লিপ অপশনে ক্লিক করে এটাকে আমি এইদিকে ঘুরিয়ে দিব। সো এইদিকে আমি এখানে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করার পর এখান থেকে আমি এটার টাইমলাইনটাকে বড় করে দিব, এটা সমান করে দেই। সো এখন দেখতে পাচ্ছেন, এখন যদি আমি একটু প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু হেঁটে হেঁটে এইদিকে আসতেছে। সো এখানে কিন্তু ল্যাগ করতেছে, ল্যাগ এটা করবে, আপনারা আগে থেকেই জানেন এটা কিন্তু ল্যাগ করবে। সো এখন এই সাধুটা এটাকে লাথি দিবে, তার জন্য এখান থেকে আমাদের একটি অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে। তার জন্য এখান থেকে আমরা যেহেতু এই সাধুটা এটাকে লাথি দিবে তার জন্য আমাদেরকে এই ক্যারেক্টারের একটি অ্যানিমেশন তৈরি করতে হবে। সো এখান থেকে আমরা আবারও ক্যারেক্টার অপশনে চলে যাব। ক্যারেক্টার অপশনে আসার পর এখান থেকে আমরা ওই সাধুটাকে সিলেক্ট করব। সো এখান থেকে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা কিক লিখে সার্চ করবেন। এখান থেকে আপনারা একটু কিক লিখে সার্চ করবেন। কিক লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাথির অ্যানিমেশন চলে আসছে। সো এখানে কিন্তু আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন। এটাকে সিলেক্ট করার পর এটা টাইমলাইনে যাওয়ার পরে এটাকে আপনারা একটু বড় করে দিবেন। সো এখন যদি একটু প্লে করে দেখাই, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাথি দিচ্ছে। সো এটার ক্যারেক্টারটাকে এখন আমরা ফেলে দিব। সো এটাতে আমরা আরেকটু এইদিকে নিয়ে আসলাম। এখন আমাদেরকে এগুলোকে একটু অ্যাডজাস্ট করতে হবে। সো আমাদেরকে এগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে, যেহেতু এটার পা এইদিকে একটু বেশি যাচ্ছে তার জন্য আমরা এটাকে আরেকটু দূরে সেট করব। সেট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু পা চলে আসছে। এখন আমরা এখানে আরেকটি অ্যানিমেশন অ্যাড করব। সো আমরা এই ক্যারেক্টারে আরেকটি অ্যানিমেশন অ্যাড করব। তার জন্য আমরা আবারও ক্যারেক্টার অপশনে চলে যাব। ক্যারেক্টার অপশনে আসার পর এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর এই ক্যারেক্টারটাকে আমরা খুঁজে বের করব। সো এটাকে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যানিমেশনে চলে যাব। সো অ্যানিমেশনে আসার পর নিচের দিকে চলে আসব। কিক খেয়ে পড়ে যাওয়ার একটি অ্যানিমেশন আমরা এখান থেকে খুঁজে বের করব। সো এখানে কিন্তু আমরা অ্যানিমেশনটা পেয়ে গেছি। আমরা এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা একটু বড় করে দিব। বাস এতটুকু থাক। আমরা এখন যদি প্লে করে আপনাদেরকে দেখাই, দেখতে পারবেন এখানে। সো এটা একটু বড় হয়ে গেছে। এখান থেকে আমরা যেহেতু এখানে লাঠিটা দিয়ে দিয়েছে, সো আমরা এই পর্যন্ত নিয়ে আসবো। এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব। সো এখন যদি প্লে করে দেখাই,
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে। সো এটাকে আমরা আর বড় করব না, এটাকে আমরা সিলেক্ট করে এখানে কেচে আইকনে ক্লিক করলে এটা কিন্তু কেটে যাবে। তারপর এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা ডিলিট করে দেবো। এখান থেকে চলে আসলে দেখতে পারবেন ডিলিট আইকন, এখানে ডিলিট করে দিবেন। সো এটাকে আপনারা এখন ডাউনলোড করতে পারবেন। সো এটাকে আমি ডাউনলোড করে আপনাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি। সো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আপনাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা প্রফেশনাল একটি কার্টুন ভিডিও হয়ে গেছে। সো এখন আপনাদেরকে দেখাবো এআই দিয়ে কিভাবে ক্যারেক্টার তৈরি করবেন। সো এআই দিয়ে ক্যারেক্টার তৈরি করার জন্য এখান থেকে আপনারা এআই ক্যারেক্টার এই অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনারা কিন্তু প্রম্পট লিখে আপনারা ক্যারেক্টার তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রম্পট লেখার একটা জায়গা রয়েছে। এখান থেকে আপনারা প্রম্পট লিখে কিন্তু ক্যারেক্টার তৈরি করতে পারবেন। সো আপনারা যদি প্রম্পট না লিখতে চান তাহলে আপনারা জেনারেট প্রম্পট এই অপশনে একটি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে কিন্তু এআই থেকে কিন্তু প্রম্পট জেনারেট হয়ে যাবে। তার জন্য আপনাদের সিলেক্ট করতে হবে আপনারা কি রকম ক্যারেক্টার তৈরি করতে চান। সো আপনারা কোন ধরনের ক্যারেক্টার তৈরি করতে চান সেটা এখানে সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে আপনারা যে কোনো ধরনের ক্যারেক্টার তৈরি করার জন্য সেটাকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। আপনাদের ইচ্ছা যেই রকম ক্যারেক্টার তৈরি করতে চান সেই রকম ক্যারেক্টার কিন্তু এখানে তৈরি করতে পারবেন। সো এখান থেকে আমি মেন সিলেক্ট করে দিলাম। মেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা কোন ধরনের ক্যারেক্টার তৈরি করতে চান সেটাকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। সো এখান থেকে আপনারা একটু খুঁজে খুঁজে নেবেন আপনারা কোন ধরনের ক্যারেক্টার তৈরি করতে চান। দেখে নেওয়ার পর এখান থেকে আপনারা ধরেন আমি এটাকে ইউজ প্রম্পট এই অপশনে একটি ক্লিক করব। সো এটাকে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে যদি আপনারা কিছু কাস্টমাইজ করতে চান তাহলে কিন্তু এখান থেকেও আপনারা কাস্টমাইজ করতে পারবেন। সো তারপর এখান থেকে আপনারা ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর কয়েক সেকেন্ডের মধ্যে এখানে একটু ওয়েট করবেন। এখানে ওয়েট করার পর কয়েক সেকেন্ডের ভিতর কিন্তু এখানে একটি ক্যারেক্টার তৈরি হয়ে যাবে। আপনারা এখানে একটু ওয়েট করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ক্যারেক্টার জেনারেট হয়ে গেছে। সো এই ক্যারেক্টারের উপর একটি ক্লিক করবেন। সো কেটে দেওয়ার পর আপনাদের ক্যারেক্টার কিন্তু এখানে চলে আসবে। দেখতে পারবেন এআই দিয়ে যে ক্যারেক্টারটা আপনারা তৈরি করছেন সেটা কিন্তু এখানে চলে আসছে। সো আশা করি আপনারা এআই দিয়ে কিভাবে ক্যারেক্টার তৈরি করবেন সেটাও বুঝতে পেরেছেন। সো আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে ক্যারেক্টার তৈরি করতে হয় আর ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন। ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সো কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়, কিভাবে অ্যানিমেশন তৈরি করতে হয় সবকিছু কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করব। সো অবশ্যই আপনারা বেশি বেশি চেষ্টা করবেন। চেষ্টা না করলে কিন্তু হবে না, আপনারা অনেক বেশি প্র্যাকটিস করবেন। আপনারা একটু পর পরই আপনারা একটা করে অ্যানিমেশন তৈরি করবেন, একটু করে তৈরি করবেন। এইভাবে তৈরি করতে করতে কিন্তু আপনারা অনেক ভালোভাবে আপনারা এইখান থেকে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। আপনারা একটু চেষ্টা করেন, আপনারা একটু প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনারা এইখান থেকে তৈরি করতে পারবেন। সো আশা করি আপনারা খুব সহজে এইভাবে কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউব থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আপনাদের যদি কার্টুন ভিডিও কোয়ালিটি একদম কম থাকে, কার্টুন ভিডিও কোয়ালিটি যদি একদম খারাপ হয়, কিভাবে সেটাকে এনহ্যান্স করবেন, কিভাবে আপনাদের কার্টুন ভিডিও কোয়ালিটিটাকে একদম হাই করবেন সেটা যদি আপনারা জানতে চান তাহলে আপনারা এই ভিডিওটাকে দেখে আসবেন। দেখা হবে আপনাদের সাথে সেই ভিডিওতে।